দর্শক, আর টিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আনিকা ইশরাফ ইকরা। আজকে আমরা হাজির হয়েছি মাগুরা জেলার বড়খুড়া গ্রামে। কৃষিতে নতুন নতুন অনেক বিষয় যুক্ত হয়েছে, তার মধ্যে একটি হলো মাশরুম। মাশরুম কিভাবে চাষ হচ্ছে, মাশরুমের চাহিদা কতটুকু, মাশরুমের মানুষের দেহে মাশরুম কতটা দরকার, সেই বিষয়গুলো আমরা আজকে জানবো। আমরা চলে এসেছি বাবুল ভাইয়ের ড্রিম মাশরুম সেন্টারে। বাবুল ভাই একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ। শত প্রতিকূলতা দূর করেও তিনি কিভাবে এই মাশরুম চাষে সফল হয়েছে, আজকে আমরা তার কাছ থেকে সেই গল্প শুনব। আমরা এখানে এই যে কাঠের গুঁড়া বা গমের ভুসি, ধানের তোষ, ক্যালসিয়াম কার্বনেট চুন নিয়েছি। এগুলো থেকে আমাদের বাণিজ্যিক সিলিন্ডার প্যাকেট তৈরি হবে। এই বাণিজ্যিক সিলিন্ডার প্যাকেট থেকে আমরা যে মাশরুমটা হারভেস্ট করব, এই মাশরুম সারা বছর মূলত চাষ করা যায়। সেই বীজটি আমরা মূলত এখন আপনাদের প্র্যাকটিক্যালি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাবুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম আপনি কেমন আছেন? এই তো ভাই, কি হচ্ছে এখানে এত মানুষ? ম্যাম আমরা মাশরুমের এক বীজ তৈরি একটি প্র্যাকটিক্যাল ক্লাস দেখাচ্ছি। আমাদের এখানে দিনাজপুর জেলা থেকে আগত 25 জন প্রশিক্ষণার্থীদের আমরা ক্লাস নিচ্ছি। এখানে এই প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিপণন দপ্তরের পার্টনার প্রকল্পের মাধ্যমে 11 দিন ব্যাপী অন দ্য জব প্রশিক্ষণ। আচ্ছা, সেখানে আমাদের 80% প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে। আমরা হাতে কলমে মাশরুমের বীজ তৈরি, মাশরুম চাষ, একই সাথে মাশরুম থেকে প্রক্রিয়াজাতকরণ যে খাবারগুলো আছে সেই খাবার 11 দিনে ওনাদেরকে শেখাইতে হবে এবং ওনারা বাড়িতে যে যাতে একজন উদ্যোক্তা হতে পারে এবং দেশের উন্নয়নে যেন তাদের একটা অগ্রণী ভূমিকা থাকে। ভাই আমিও একটু দেখে নিতে চাই। অবশ্যই ম্যাম, আমরা এখনই যে কাজ প্র্যাকটিক্যালি করব, সবাইকে দেখাবো, একই সাথে আমরা দেখি। হ্যাঁ, আমরা এখানে এই যে দেখেন, বলছিলাম যে সারা বছর যে মাশরুমটি আমরা চাষ করতে পারি, সেই মাশরুমটি হলো ওয়েস্টার মাশরুম। ওয়েস্টার মাশরুমের মূল সাবস্ট্রেট এটা। আমরা একটা করি খড় দিয়ে, আরেকটা করি কাঠের গুঁড়া দিয়ে। কাঠের গুঁড়াটা মূলত হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল। মানে এখানে দেখছেন আমরা এই যে বীজগুলো তৈরি করতেছি, করার পরে স্টিম করতেছি, তারপরে ল্যাবে নিয়ে আমরা মাদার কালচার দিচ্ছি, তারপরে গ্রোথ চেম্বারে নিয়ে যাচ্ছি। এবং এখানে একটা বিশেষ সুবিধা কি দেখেন, ঝড় বৃষ্টি রোদ বালাই যাই হোক না কেন আমাদের কাজটা বন্ধ থাকে না, কারণ এটা ঘরের ভিতরে কাজ করতে হয়। কৃষি অনেক কাজই আছে, তো আবহাওয়ার সাথে অনেক কাজই করে হয় না, কিন্তু আমাদের মাশরুমের এই কাজে কোনো অসুবিধা নেই, কারণ তো ঘরের ভিতরে করতেছি। দেখছেন সাবস্ট্রেটটা কত সুন্দর না? এটাকে বলে আমরা যে ময়েশ্চারটা এমন, জমিতে যে জো বলে না, একটা ফসল বোনার আগে করে দেখবেন জো করে নেয়, মানে কাদাও না আবার সেটা ধুলাও না, একটা ময়েশ্চার আছে এখানে, তাই না? এখানে অতিরিক্ত পানিও না, আবার একদম শুকনাও না। এই সাবস্ট্রেটটা প্যাকেট করার পরে আমরা যে জাত দিব সেই জাতেরই মাশরুম হবে। এটা মূলত একটা বেড, কথা বুঝছেন? এর ভিতরে সকল জৈব পদার্থ সবই আছে, খাদ্য উপাদান সবই আছে। শুধু কি করতে হবে, এটাকে আপনার ওই বেডে দেওয়ার পরে, জীবাণুমুক্ত করার পরে যে বীজ দিবেন, গ্যানোডার্মা দিলে গ্যানোডার্মা, মিল্কি দিলে মিল্কি, ওয়েস্টার দিলে ওয়েস্টার, সীতাকে দিলে সীতাকে, সব একই প্রসিডিওর, শুধু উৎপাদনের যে টেম্পারেচারটা আলাদা। আপা এখানে আমরা এখন কি করা হবে এখানে? আপা এইটা হলো আমাদের মাশরুমের মূলত কম্পোস্ট। আচ্ছা, কাঁচামাল আমরা বলি। এই কম্পোস্ট তৈরি করা হয়েছে কাঠের গুঁড়া, ধানের কুড়া, গমের ভুসি এবং এর সাথে দেওয়া আছে ক্যালসিয়াম কার্বনেট এবং যে পরিমাণ শুকনো সাবস্ট্রেট তার অর্ধেক দেওয়া আছে পানি। দেখেন এটাকে একটা খুব সুন্দর একটা ময়েশ্চার করা হয়েছে। এখানে 60 থেকে 65% ময়েশ্চার আছে। এইটাকে আমরা একটা কম্পোস্ট বলি মাশরুমে। এখন এইটাকে আমরা কি করবো, এই দেখেন পলি ব্যাগ, এখানে এটা পলি ব্যাগ, পিপি ব্যাগ বলি যেটা, পিপি ব্যাগ। এই পিপি ব্যাগে আমরা 1.5 কেজি করে এরকম ভরে এবং আমরা এই পিপি ব্যাগটাকে বাংলাদেশে প্রথম আমরা এটাকে এই ফোল্ডিং সিস্টেমে আনছি। মানে হ্যাঁ, এখানে যাতে যে ভাঁজ করা লাগতো আগে, এখন এটা ভাঁজ করা লাগে না। আমরা ঠিক এভাবে প্যাকেটের ভিতরে 1.5 কেজি পরিমাণ ধরে আমরা এই সাবস্ট্রেটটি ভরবো। এর একটা মাপই আছে, সেই মাপ পর্যন্ত গেলে 1.5 কেজি হয়ে যাবে। এই যে হয়ে গেল একটা প্যাকেট আমাদের। এটাকে যদি আমরা পরিমাপ করি তাহলে 1.5 কেজি মতো আমাদের একটা প্যাকেট এটা হয়ে যাবে, 1.5 কেজি পরিমাণ। এরপরে এটাকে আমরা একটা এরকম একটা কর্ক আছে, এই যে এরকম একটা কর্ক চাপ দিয়ে হালকা, এরকম একটা প্লাস্টিক কর্ক দিয়ে আমরা এই প্যাকেটটাকে মুখটা টাইট করে দেবো। এই যে প্যাকেটটি বেঁধে দিব, দেওয়ার পর আমরা এই যে একটা প্লাস্টিক পাইপ রাখছি। হ্যাঁ, এই পাইপটা হলো এর ভিতরে দেওয়ার কারণ আমরা যখন মাদার কালচার দিব যাতে একদম তলা পর্যন্ত চলে যাবে, একদম নিচ পর্যন্ত চলে যাবে, এই জন্য আমরা এই যে পাইপটা এই যে দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে একটা প্যাকেট হয়ে গেল। এখন এই প্যাকেটটি মূলত আমরা পাস্তুরাইজেশন করবো 100 ডিগ্রি তাপমাত্রায়।
আর যদি আমরা স্টেলাইজেশন করি তাহলে এটা 121 ডিগ্রি তাপমাত্রায় 1.5 কেজি প্রেসারে 1 ঘন্টা এটা জীবাণুমুক্ত করতে হবে। করার পরে প্যাকেটটি ঠান্ডা করার পরে আমাদের ল্যাবে চলে যাবে। ল্যাবে থেকে আমরা মাদার কালচার দিব, দেওয়ার পরে এটাকে আবার গ্রোথ চেম্বারে রাখতে হবে 24 থেকে 26 ডিগ্রি টেম্পারেচারে রাখতে হবে প্রায় 20 দিন। 20 দিনে পুরো প্যাকেটটি কমপ্লিট হয়ে যাবে, পুরো সাদা হয়ে যাবে, একদম সাদা মাইসেলিয়াম পূর্ণ হয়ে যাবে। তখন আমরা এই বীজটাকে মূলত চাষিদের কাছে দিয়ে দেবো, তারা সরাসরি এখান থেকে মাশরুম উৎপাদন করবে। বুঝতে পারলাম। এবং এখানে একটা বিষয় হলো আপা যে এই প্যাকেটটি আমাদের 1.5 কেজি আছে, এখান থেকে আমরা প্রায় 1 কেজি পরিমাণ মাশরুম উৎপাদন করতে পারবো এখান থেকে। হ্যাঁ, তাহলে এর পরের ধাপটা হচ্ছে আমাদের জীবাণুমুক্ত করতে হবে। জীবাণুমুক্ত করতে হবে, জি। তাহলে এরপরে হচ্ছে জীবাণুমুক্ত করব এবং হচ্ছে এটাতে মাদার কালচার দিতে হবে। মাদার কালচার দিতে তাহলে আমরা দর্শকদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দিই, ঠিক অবশ্যই, আছে? আর হ্যাঁ। পরবর্তী ধাপগুলো জি হ্যাঁ, চলুন চলুন। হ্যাঁ, আমরা বাবুল ভাইয়ের কাছ থেকে মাশরুম সম্পর্কে অনেক তথ্য জানলাম, আরও তথ্য জানবো, তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। RTVর নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। বিরতির পর স্বাগত জানাচ্ছি RTVর নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। মাশরুম চাষ সম্পর্কে আমরা ইতিমধ্যে অনেক তথ্য জেনেছি, আরও কিছু তথ্য জেনে আসি। ভাইয়া, ওখানে যে বললেন জীবাণুমুক্ত করার মেশিন, এটা কি জীবাণুমুক্ত করার জি মেশিন? আপা, এটা হলো জীবাণুমুক্ত মেশিন। এখানে আমরা মাশরুমের যে মাদার কালচার এবং টিস্যু কালচার আমরা এগুলোকে জীবাণুমুক্ত করি 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এখানে 1.5 কেজি প্রেসারে 121 ডিগ্রি তাপমাত্রায় এখানে 1 ঘন্টা রাখা হয়। তারপর আরও আমরা এক্সট্রা 1 ঘন্টা রেখে মূলত এটা জীবাণুমুক্ত করি। আর আমাদের বাণিজ্যিক যে বীজগুলো রয়েছে সেটাকে আমরা ওখানে পাস্তুরাইজেশন চেম্বারে আমরা জীবাণুমুক্ত করি 80 থেকে 90 ডিগ্রি তাপমাত্রায়। চলেন ভাই, ওটা একটু দেখি। হ্যাঁ আপা, চলো। ভাই, একটু জানতে চাচ্ছিলাম, আপনার তো দীর্ঘ সময় ধরে এই মাশরুমের কাজ চলছে, চাষ করছেন, আপনি মাশরুম নিয়ে কাজ করছেন, আমাকে একটু বলবেন যে এই মাশরুম এর চাষ করার বিষয়টা আপনার মাথায় কিভাবে আসলো? মাশরুম নিয়েই কেন? বাংলাদেশে আসলে মাশরুমের উপকারিতাটা কেমন, কেন আমরা মাশরুম চাষ করব? 2007 সালে আমি যশোর হর্টিকালচার সেন্টার থেকে মাশরুম চাষের প্রথম প্রশিক্ষণ নিই। তো সেখানে আমি জানতে পারি যে এটি একটি অত্যন্ত সম্ভাবনাময় শিল্প এবং বাংলাদেশে এটি আবাদে জমি প্রয়োজন নাই এবং এটা ঘরে চাষ করে একজন উদ্যোক্তা খুব সহজেই সফল হতে পারে এবং খুব অল্প পুঁজিতে মূলত এই কাজটি করা যায়। এবং যেহেতু আমার পায়ে একটু সমস্যা আছে, প্রতিবন্ধীদেরও খুব সহজ এখানে সফল হওয়ার সুযোগ রয়েছে। খুব আপনি উদ্বুদ্ধ তো হয়ে ভাইয়া, এটা খুবই আসলে প্রশংসনীয় যে আপনি এত প্রতিবন্ধকতা সত্ত্বেও আপনি এত সুন্দর একটা প্রজেক্ট দাঁড় করিয়েছেন। ভাইয়া, এটার পিছনে আপনার উৎসাহ কি ছিল? স্যার ডক্টর আখতারুজ্জামান স্যার, ওনার মোটিভেশনটা এমন ছিল যে আজকের এই শিল্প আগামী দিনে বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্ডাস্ট্রি হবে এবং মানুষের খাদ্য নিরাপত্তায় মাশরুম নিজে একটা জায়গা তৈরি করে নেবে, যেহেতু এর অধিক পুষ্টিগুণ রয়েছে, ঔষধি গুণ রয়েছে। তো সেই মোটিভেশন আমাকে সত্যি কথা বলতে এমনভাবে ঘায়াল করে যে আমার ধ্যান জ্ঞান স্বপ্নই সব মাশরুমকে ঘিরে। পরে আমি 2008 সালে ইন্ডাস্ট্রিয়াল মাশরুম চাষ প্রশিক্ষণ নিই সাভার থেকে। এরপরে চায়নাতে গিয়েছি, ইন্ডিয়া, হিমাচল প্রদেশ, সোলান থেকে প্রশিক্ষণ নিয়েছি। এই সব কিছু ঘিরে এখন আমার মাশরুমটাকে নিয়ে এমন একটা স্বপ্ন, মাশরুমকে মূলত ইন্ডাস্ট্রিয়ালিভাবে রূপ দেওয়া এবং মানুষের সাধারণ মানুষের খাদ্য তালিকায় যাতে মাশরুমটা সহজে চলে যায় সেগুলো নিয়ে মূলত আমরা কাজ করতেছি। সাধারণ মানুষের খাদ্যে মাশরুমটা আসা কেন গুরুত্বপূর্ণ? আমি যতটুকু জানি যে ওয়েস্টার্ন মাশরুম ডায়াবেটিস রোগীদের জন্য কিছুটা সাধারণ মানুষের জন্য এই কারণে গুরুত্ব যে আমাদের দেশে বেশিরভাগ মানুষ অসুস্থ হয় অপুষ্টিজনিত কারণে এবং বিভিন্ন কেমিক্যালযুক্ত খাওয়ার কারণে। তো মাশরুম প্রথম কথা হচ্ছে একটা অর্গানিক খাবার, সর্বোচ্চ প্রোটিন এবং ভিটামিন এবং মিনারেলস রয়েছে, ক্ষতিকর ফ্যাট কোনোভাবেই নাই। যে কারণে একজন সাধারণ মানুষ যদি নিয়মিত মাশরুম খায় তাহলে দৈনন্দিন যে পুষ্টির চাহিদা রয়েছে, দৈনন্দিন যে সবজির চাহিদা রয়েছে, দুটোই একসাথে ফিল আপ করা সম্ভব। এতে করে তার সুস্বাস্থ্য, অপরদিকে তার রোগ ব্যাধিজনিত খরচ কমে যায় এবং সুস্থতা নিশ্চিত করে। এই জন্য সাধারণ মানুষের মাশরুমটা বেশি ইম্পর্টেন্ট। আমাদের দেশে দেখবেন মানুষ ঘরে ঘরে এখন অসুস্থ, এর একটাই কারণ অপুষ্টিহীনতা এবং ভেজালযুক্ত খাবার খাওয়া। একমাত্র মাশরুম যেটা অর্গানিক ফসল, এখানে কোনো প্রকার রাসায়নিক দ্রব্য ব্যবহার হয় না এবং শুধু খাবার হচ্ছে পানি, ঘরের ভিতর চাষ করতে হয়। যে কারণে এই মাশরুম খুবই ইম্পর্টেন্ট সাধারণ মানুষ রয়েছে। এছাড়াও ডায়াবেটিক্স রোগী, হার্টের রোগী, যাদের থাইরয়েড রয়েছে, যারা নিউরোপ্যাথি রোগী, তাদের জন্য এটা নিউরোপ্যাথিদের জন্য ভাই কোন মাশরুমটা মূলত আমরা মেডিসিনাল একটা মাশরুম আছে আমাদের গ্যানোডার্মা লুচিয়াডা, গেনোডার্মা ঋষি মাশরুম, আমরা এটা থেকে তৈরি করছি নিউরো সলিউশন। এই গ্যানোডার্মা মাশরুমের কাজ হচ্ছে রক্ত সঞ্চালন বৃদ্ধি করা, রক্তের ক্ষতিকর টক্সিন বের করা
এবং শরীরে যে নার্ভগুলো আছে, যেখানে রক্ত সঞ্চালন করে, নার্ভগুলোকে শক্তিশালী করে। এবং এই মাশরুম খুবই একটি কার্যকরী মাশরুম, এটা আমরা অলরেডি চাষ করতেছি এবং সারা বাংলাদেশে এটাও আমরা সরবরাহ করতেছি। আপনার এই যে আমরা যে এখানে অনেক মাশরুমের তাপ বীজে জীবাণুমুক্ত করতেছি, দেখেন এটা হলো উড প্লেট। এই যে কাঠের গোড়া থেকে এটা তৈরি করা হয়েছে, এটা কাঠের গোড়া থেকে তৈরি করা হয়েছে। এটা খুব জ্বালানি, খুব সহজ জ্বালানি। একটু দেখি ভাইয়া। এখানে দেখেন কোনো লোক লাগতেছে না, তাই না? এটা অটো চলতেছে, একাই হচ্ছে। একাই চলতেছে। এবং এখানে আমরা স্টিম তৈরি করতেছি এবং পাইপের মাধ্যমে স্টিমটা চলে যাচ্ছে আমাদের চেম্বারের ভিতরে। আচ্ছা, এইখানে চলে যাচ্ছে। এখানে আমরা ওই যে প্যাকেট যে তৈরি করলাম, বাণিজ্যিক স্পন প্যাকেট, এরকম প্রায় এখানে 1000 প্যাকেট আমাদের এখানে ধান ক্ষমতা আছে। এই 1000 প্যাকেটে আমরা এখানে 70 থেকে 80 ডিগ্রি তাপমাত্রা উঠাবো। এভাবে আমরা প্রায় 3 ঘন্টা রেখে দিই। 3 ঘন্টা জাল দেওয়ার পরে মূলত জীবাণুমুক্ত হয়ে যাবে, তখন এটা আমাদের ল্যাবে চলে যাবে। মানে এখানে এইভাবে বীজগুলোকে জীবাণুমুক্ত করা হচ্ছে। এখানে বীজগুলোকে জীবাণুমুক্ত করা হচ্ছে। এখানে তো এখন কোনো টেম্পারেচার, এখানে তো কোনো প্যাকেট নেই। এখানে কি এখন প্যাকেট দেওয়া হবে? প্যাকেট দেওয়ার পরে স্টিম ছাড়তে হবে। আচ্ছা, আগে প্যাকেট দিয়ে ভরতে হবে, এটা তো খালি। এই দেখেন, ওই যে ওই দেখেন, ওই যে ওই দেখেন, দেখেন এটা গাড়ি একটা কন্টেনার, কিন্তু এটা যা কাজ হচ্ছে যে কতটা সাশ্রয়। এই যে স্টিম দেখেন, একটা লাইন করে এখন যেটাই দরকার সেটা আমি নিয়ে যাচ্ছি। কিন্তু একটা বয়লারের দাম কত জানেন? প্রায় 24 লক্ষ টাকা এবং ওর লাইসেন্স, কিন্তু আমাদের সেটা কাজ হচ্ছে মাত্র 20-30 হাজার টাকা। হ্যাঁ, এখানে তো দেখলাম এটা ফাঁকা ছিল, এটা ব্যাগ দিয়ে ভরলো। এখন কি করা হবে? আপা এখানে এই যে প্যাকেট আমরা এই হাতে নিয়ে দেখাই, যে বাণিজ্যিক প্যাকেট, এই প্যাকেট মূলত এরকম প্রায় 1000 প্যাকেট ওখানে যে সাজানো হচ্ছে। সাজানোর পরে এখান থেকে যে স্টিমটা তৈরি হচ্ছে, স্টিমটা ছেড়ে দেন, যে স্টিমটা দেখাই, এই স্টিমটা দিয়ে আমরা পুরো প্যাকেটটাকে জীবাণুমুক্ত করা হবে। এখানে আমরা 70 থেকে প্রায় 90 ডিগ্রি এর ভিতরে ওই দেখেন স্টিম আসতেছে। মানে এইভাবে স্টিম দিয়ে হ্যাঁ। পুরোটা ভরার পর তারপর হচ্ছে পুরো জীবাণুমুক্ত পুরো করা জীবাণুমুক্ত হবে। হবে। এবং জীবাণু যদি সঠিকভাবে এখানে মুক্ত না হয়, তাহলে যে কোনো ব্যাকটেরিয়া এখানে অ্যাটাক করতে পারে। কত তাপমাত্রার মধ্যে থাকবে এখানে? আমাদের তাপমাত্রা থাকবে প্রায় এখানে 70 থেকে 90 এর ভিতরে। 70 থেকে 90 90 এর ভিতর থাকতে হবে। কতদিন থাকবে? 3 ঘন্টা সময় থাকবে। 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে পুরোপুরি এটা জীবাণুমুক্ত একদম হয়ে যাবে। জীবাণুমুক্ত হয়ে যাবে। এরপর কি করতে হবে? তখন এইটাকে আমরা আবার ল্যাবে নিয়ে যাব, নিয়ে মাশরুমের বীজ দেব। এরপরেই হচ্ছে মাদার বীজটা, মাদার মানে বীজটা মাতৃ বীজটা দেওয়া হবে। দেওয়া হবে। আমরা একটু ভাই ল্যাবে যাব। আচ্ছা, ঠিক আছে। দর্শক, মাশরুম চাষ সম্পর্কে জানতে জানতে সময় হয়ে গেল আরও একটি বিরতি নেওয়ার। আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আমাদের সাথেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। আমরা মাশরুম চাষ সম্পর্কে অনেক তথ্য জানলাম, তবে জানার তো শেষ নেই। যারা কৃষি সম্পর্কে জানতে চান তারা আমাদের এই অনুষ্ঠান দেখলে অনেক তথ্য জানতে পারবেন। চলুন বাবুল ভাইয়ের কাছ থেকে মাশরুম চাষ সম্পর্কে আরও কিছু তথ্য জানি। এইটা হচ্ছে আপনার এটা হচ্ছে আমাদের গ্রোথ চেম্বার। আমরা গ্রোথ চেম্বার। এই মাইসেরিয়াম রেডি করার জন্য আমাদের নির্দিষ্ট একটি তাপমাত্রা রয়েছে, এখানে 24 থেকে 26 ডিগ্রি এখন তাপমাত্রা। আমি যেগুলো দেখছি এটা কি মাদার কালচার দেওয়া হয়ে গেছে? এটা হ্যাঁ, আমাদের কাছে দেওয়া হয়ে গেছে এবং এখানে একটা অবজারভেশন কটন আছে এবং এখানে এই যে আপনার একটা নেক আছে এবং একটা পেপার কাগজ দেওয়া হয়েছে যাতে সাধারণ ব্যাকটেরিয়া যেন প্রবেশ না করতে পারে। এবং আমাদের এই যে গ্রোথ চেম্বার দেখতে বিশাল একটা গ্রোথ চেম্বার, এখানে আমাদের প্রায় 20,000 এরকম স্পন ধারণ ক্ষমতা রয়েছে। আমরা 20,000 স্পন এখানে রেডি হওয়ার পরে এটাকে আমরা আবার চাষ ঘরে নিয়ে যাই। এবং এই যে দেখেন, দেখি ভাইয়া। হ্যাঁ আপা, এই যে দেখেন, এটা হলো আমাদের এই যে প্যাকেট, এখানে অলরেডি বীজ দিয়ে দেওয়া দেওয়া হয়েছে। হয়েছে, তাহলে এটা পুরোটা হচ্ছে সাদা হয়ে যাবে। একদম সাদা মাইসেলিয়াম পূর্ণ সাদা হয়ে যাবে। মাইসেলাম পূর্ণ হয়ে যাবে। সাদা মাইসেলিয়াম পূর্ণ হলে তখন আমরা এটা ফার্মারদের কাছে দিয়ে দিব, অথবা আমরা নিজেরা চাষ করব। এবং আমরা সারা বাংলাদেশে এটা সাপ্লাই দিচ্ছি, বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রাম। মাশরুমের সব থেকে বড় একটা বাজার রয়েছে চট্টগ্রামে। চট্টগ্রামে যারা উপজাতি আছে এরা প্রচুর মাশরুম খায় এবং বাংলাদেশে যে মাশরুম হয় তার প্রায় 90% মাশরুমে চলে যায় চট্টগ্রাম, এবং তারা দৈনন্দিন উপজাতিদের খাবারই মূলত মাশরুম রয়েছে। তো আমরা ড্রিম মাশরুম সেন্টার মাগুরার পাশাপাশি আমরা 2টা উৎপাদন কেন্দ্র রাখতেছি। এখান থেকে রেডি বীজ চলে যাবে আমাদের চট্টগ্রাম এবং ঢাকাতে, ওখান থেকে ফ্রেশ মাশরুম প্রোডাকশন হয়ে আমরা সাধারণ যে ভোক্তা লেভেলে আছে এটা পৌঁছে দেবো। বুঝতে পেরেছি ভাইয়া, পুরোটা একটু ঘুরে দেখি আমরা। হ্যাঁ ভাইয়া, এটা চাষ ঘরে কতদিন পরে যাবে? এখানে এটা 20 দিন থাকবে। এই 20 দিন থাকার পরে এই বীজ যখন আমাদের রেডি হবে তখন এটা চাষ ঘরে চলে যাবে। অ্যাকচুয়ালি 20 দিন থাকবে, তবে আমাদের এই প্রক্রিয়ার ভিতরে যদি কোনো ত্রুটি থাকে,
কোনো জীবাণু ঢুকে যায় বা সঠিকভাবে জীবাণুমুক্ত না হয় বা সঠিক ভালো মাদার কালচার না দেওয়া হয়, তাহলে এটা কন্টামিনেশন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বুঝবেন কিভাবে যে এটা নষ্ট হওয়ার ইয়েটা হলো যেখানে বিভিন্ন রকম মোল্ড চলে আসতে পারে। আমাদের মাইসেলিয়াম সাদা এবং খুব স্বচ্ছ, এখানে অস্বচ্ছ কিছু মোল্ড চলে আসতে পারে, যেমন গ্রিন মোল্ড, এটা সবুজ হয়ে যেতে পারে, এটা ব্ল্যাক মোল্ড কালো হয়ে যেতে পারে, ইয়েলো মোল্ড এটা হলুদ হয়ে যেতে পারে। এরকম বিভিন্ন ফাঙ্গাস এখানে অ্যাটাক করতে পারে। আর ফাঙ্গাস অ্যাটাক করলে সেখান থেকে মাশরুম আসবে না, আর মাশরুম আসবে ঠিক সেই প্যাকেট থেকে যেটা মাইসেলিয়াম পূর্ণ হবে, আর সেটাই নিরাপদ। অর্থাৎ এখানে কোনো ভাবার বিষয় নাই যে এই মাশরুমটি আমার নিরাপদ কি নিরাপদ না। মাইসেলিয়াম না হলে মাশরুম আসবেই না, আসবেই না। আর মাইসেলিয়াম হলেই মাশরুম আসবে, আর মাইসেলিয়াম মানে মাশরুম নিরাপদ। ভাইয়া, আমরা চাষঘরটা দেখবো, তবে তার আগে একটু জানতে চাচ্ছিলাম বাংলাদেশে মাশরুমের চাহিদা কেমন, বাজার কেমন? বাংলাদেশে মাশরুমের চাহিদা বলা যায় যে আনলিমিটেড চাহিদা রয়েছে, যদিও মানুষ জানে না তাই মানুষ খাচ্ছে না। তবে যারা জানে, বিশেষ করে ডায়াবেটিস রোগী, বাংলাদেশে 1,30,00,000-এর উপর ডায়াবেটিস রোগী আছে, তাদের দৈনন্দিন যে শরীরের খাদ্যের ঘাটতি রয়েছে, একমাত্র বিকল্প খাবার হিসেবে মাশরুম দিয়ে তাকে পূরণ করতে হবে। অর্থাৎ সেই চাহিদার জায়গাটা আমরা বলতে পারি যে একেবারেই রয়ে গেছে। তবে বর্তমানে মাশরুমের ব্যাপক প্রচার প্রসার এবং বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে মানুষ এখন অনেক সচেতন। বাংলাদেশে বর্তমানে প্রায় আমাদের পার ডে প্রায় 2 থেকে 3 টন মাশরুম আমাদের যাচ্ছে। আমরা বেশিরভাগ মাশরুম পাচ্ছি ঢাকা এবং চট্টগ্রামে প্রচুর মাশরুম ওখানে উপজাতিরা খায়, এবং ওখানে আমরা প্রতি দিন প্রায় এখান থেকে 1 টন 1.5 টন মাশরুম আমরা ওখানে পাঠাই। হ্যাঁ, তাহলে এরকম একটা ঘর থাকলে তাতে কি পরিমাণ লাভ হতে পারে? দেখেন, এই ঘরটা হলো প্রায় 20 ফিট চওড়া আছে আর 70 ফিট লম্বা আছে। তো এখানে আমরা ভার্টিক্যালি করছি, একটা তাক, তারপর আরেকটা তাক, আরেকটা তাক, আরেকটা, এভাবে 5-6টা তাক আছে, মানে কি এটা 6টা ঘরের সমান, তাই না? তো এরকম একটা ঘরে আমাদের বেজ ক্যাপাসিটি হলো 20,000। তো আমরা এখান থেকে বলতে পারি যে একজন যদি 1-1.5 লাখ টাকা বিনিয়োগ করে, মিনিমাম তার 2 থেকে আড়াই মাসে সে 4 থেকে 5 লক্ষ টাকার মাশরুম উৎপাদন করতে পারে, এবং অনায়াসে, ঠিক আছে, কোনো ঝুঁকি নেই, একদম রেডি বীজ থেকে মাশরুমটা আসবে। আর এখানে শুধু খাবার, পানি, আর কোনো খাবার এখানে দেওয়ার কোনো লাগে না, সবকিছু রেডি, শুধু পানি দিলেই মাশরুমটা। হ্যাঁ, বের মাশরুম হবে। একটু আর্দ্রতা পছন্দ করে, এই আর্দ্রতার জন্যই আমাদের পানি স্প্রেটা করতে হয়। দেখলাম, আমরা একটু চাষ ঘরটা দেখে হ্যাঁ, আসি। আমরা এবার যাবো চাষ ঘরে, আচ্ছা, যেখানে আমরা মাশরুম চাষ করতেছি এবং কিভাবে মাশরুম হারভেস্ট করতেছি এটা আমরা দেখব। ওটাও দেখবো আমরা, চলুন ভাই। বাবুল ভাই, এখানে দেখছি বিশেষ সুরক্ষা ব্যবস্থা, ল্যাব, এখানে হচ্ছে কি, এখানে কি মাদার বীজ দেওয়া হচ্ছে স্পুন তৈরি করার হ্যাঁ, জন্য? আমরা যে বীজটাকে অটোক্লেভ করে নিয়ে আসলাম, একদম জীবাণুমুক্ত করে আনার পরে জীবাণুমুক্ত পরিবেশে, হ্যাঁ। এটা হরিজন্টাল ল্যামিনার এয়ারফ্লো কেবিনে, এখানে ইউভি লাইট দেওয়া আছে, আলট্রা ভায়োলেটের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়, এবং এর ভিতরে ভাপা ফিল্টার দেওয়া আছে, ভাপা যাতে এই ভিতরে কোনো ব্যাকটেরিয়া যুক্ত বাতাস না থাকে, ব্যাকটেরিয়া সম্পূর্ণ জীবাণুমুক্ত বাতাসে বসে এখানে স্পিড ল্যাম্পের সামনে আমরা যে মাদার কালচার আছে, এই কালচারটা আমরা প্রতিটা প্যাকেটে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখান থেকে আমরা একটা গ্রোথ চেম্বারে নিয়ে যাই। আর এই বীজের এই জায়গা দেওয়ার সময় যদি সাবধানতা সঠিকভাবে না মানা হয়, তাহলে যে কোনো একটা ব্যাকটেরিয়া এখানে ঢুকে যেতে পারে। এই জন্য এটা খুব সেন্সিটিভ একটা এরিয়া, এবং শতভাগ এখানে হাইজেন মেনটেন্স করে এই কাজটা। এখানে তো সবাই প্রবেশ করতে পারে না, প্রবেশ এখানে করলেও সবাই প্রবেশ হচ্ছে করে না। সেইভাবে প্রবেশ করতে হ্যাঁ, হয়। এখানে খুব হাইজেন মেনটেন্স করে মধ্যে হাইজেন আছে। দেখতেই পাচ্ছি ভাই, এখানে আমরা একটা প্রতিদিন- দেখাবেন একটু আমাকে নিয়ে? এই যে আপনারা দেখেন, এই যে এখানে তুলো, এখানে অবজারভেশন কটন দেওয়া আছে, এই যে এই অবজারভেশন কটন, আচ্ছা, এর ভিতরে মাদারটা এই দেওয়া হয়েছে, কটনের মূলত কাজটা কি? মানে এখানে অক্সিজেন যাতে যায়, অক্সিজেন হ্যাঁ। প্রবেশ করবে, তবে যেন সরাসরি না যায়, সরাসরি এবং না। এখানে ফিল্টার হয়ে যেন অক্সিজেনটা যায়, একটা ফিল্টার ব্যবস্থা রাখা হয়েছে। হ্যাঁ, কোনো কারণে যদি এখানে জীবাণু প্রবেশ করে, এটা কিভাবে বোঝা যাবে? এটা অন্য কোনো মোল্ড হয়ে যাবে, এটা অন্য colour সাদা না চলে হয়ে আসবে। এটা সবুজ হয়ে যেতে পারে, সবুজ কালো হয়ে হয়ে যেতে যেতে পারে। এখানে দেখছি কটন দেওয়া হয়েছে, এই কটনটা মূলত কেন দেওয়া হয়েছে? কটনটা দেওয়া হয়েছে যে এর ভিতরে যে মাইসেলিয়াম দেওয়া হয়েছে, মাইসেলিয়াম মূলত জীবন্ত, অক্সিজেনের প্রয়োজন হয়। অক্সিজেন এই অক্সিজেনটা যেন ফিল্টার হয়ে যায়, ফিল্টার সরাসরি অক্সিজেন গেলে এখানে জীবাণু ঢোকার সম্ভাবনা থাকে। তো এই অবজারভেশন কটন দেওয়া হয়েছে যাতে অক্সিজেন নেবে, কিন্তু বাট কোনো ব্যাকটেরিয়া জীবাণু জানে না আসে। জীবাণু না। আর এখানে প্রবেশ তো সবার হ্যাঁ, এখানে করা সবাই সম্ভব না। প্রবেশ করে না, শুধু যারা ল্যাবে দক্ষ আমাদের কাজ ল্যাব করছে, টেকনিশিয়ান রয়েছে, হ্যাঁ। তারাই মূলত এই ল্যাব কাজটা করে, কর্মী যারা, তারা। এবং ওনারা শতভাগ হাইজেন মেইনটেনেন্স করেই কাজটা করে। হ্যাঁ, যদি এটাতে সামহাও জীবাণু প্রবেশ করলো, এটা কিভাবে বুঝবেন? এই প্যাকেটটি সাদা না হয়ে এটি কালো হয়ে যেতে পারে, সবুজ হয়ে যেতে পারে, বা কোনো একটা অন্য কালার ধারণ করতে পারে, অন্য যে কোনো colour একটা ধারণ মোল্ড করতে পারে। এখানে চলে আসতে পারে। আর যদি আমাদের কোনো মোল্ড না ধরে, তাহলে আমাদের যে মাইসেলিয়াম দিয়েছি মাদার কালচার, একদম সাদা, একটা স্বচ্ছ সাদা মাইসেলিয়াম, হ্যাঁ, সাদা।
দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো কৃষি সফলতার গল্প নিয়ে। সাথে ছিলাম আমি আনিকা ইশরাফ ইকরা। আপনারা যারা নতুন কৃষক এবং খামারিরা আপনাদের গল্প আমাদেরকে জানাতে চান, তারা অবশ্যই যোগাযোগ করুন এই নাম্বারে 01878184077। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করুন। আল্লাহ হাফেজ। বৃষ্টি